ঈশ্বর গৌরব হোক। আমি ধন্যবাদ দেই বিএমএ পরিবারকে, যারা আমাকে এই সুবর্ণ সুযোগ দিয়েছেন প্রভুর মুখপাত্র হিসাবে কথা বলার জন্য। প্রিয় ভাই বোন, আজকে প্রচারের শিরোনাম মণ্ডলী এবং পরিচর্যা। আর দয়া করে আপনারা অনেকেই সরাসরি পরিচর্যা করছেন মণ্ডলীতে। কিভাবে পরিচর্যা করছেন, তার ফলাফল কি, পবিত্র আত্মা এই বিষয়ে আজকে প্রকাশ করতে যাচ্ছেন। শুরুতেই বলবো, আপনার মণ্ডলী যদি খ্রিস্টীয় পরিবার না হয়, সেটি একটি সদস্যভুক্ত রিজনাল, সিজনাল এরকম কিছু সদস্য থাকবে। আবার ঈশ্বরের পরিবার। আপনার মণ্ডলী কি সত্যি সত্যি খ্রিস্টীয় পরিবার, যে মণ্ডলীতে আপনি পরিচর্যা দেন, না সেটি সদস্যভুক্ত ক্লাব? আজকালকার অধিকাংশ মণ্ডলী সদস্যভুক্ত ক্লাব, যেখানে কিছু কার্যক্রম থাকে, কিছু আত্মিক কথাবার্তা হয় এবং উদ্দীপনায় একে অপরকে অনুপ্রাণিত করে, কিন্তু পারিবারিক কোনো সম্পর্ক নাই। অতএব বিএমএ পরিবার এটি একটি আত্মিক পরিবার, অনন্তকালীন পরিবার। আপনারা ভিডিওটা বন্ধ করবেন না, আপনাদের কাছে অনুরোধ, কারণ আমি একটু প্রশ্ন করব, আমি নিজে বোঝার জন্য, কাউকে বিব্রত করার জন্য না। লোক 8 অধ্যায় 19 থেকে 21 পদ পড়ব। লোক 8 অধ্যায় 19 থেকে 21 পদ। পরে যিশুর মা ও ভাইয়েরা তার কাছে আসলেন, কিন্তু ভিড়ের জন্য তার সঙ্গে দেখা করতে পারলেন না। তখন একজন লোক তাকে বলল, আপনার মা ও ভাইয়েরা আপনার সঙ্গে দেখা করার জন্য বাইরে দাঁড়িয়ে আছে। এতে যিশু লোকদের বললেন, যারা ঈশ্বরের বাক্য শুনে সেই মতো কাজ করে, তারাই আমার মা ও আমার ভাই। মথি, মার্ক, লুক 3টি জায়গায় এই বাক্য রয়েছে। যারা ঈশ্বরের বাক্য শোনে এবং পালন করে, তারাই আমার মা, তারাই আমার ভাই, তারাই আমার বোন। একেবারে শুরুতেই প্রশ্ন করি আপনাদের কাছে, দয়া করে উত্তর দিবেন, এখানে কি কেউ আমার মা আছে? এই পরিবারে কেউ কি আমার বোন আছে? এই পরিবারে কেউ কি আমার ভাই আছে? না এটি সদস্যভুক্ত একটি ক্লাব? আছে কেউ আছে? দয়া করে বলবেন, যদি না থাকে। যদি আপনি আমার আত্মিক বোন হন, আত্মিক মা হন, আত্মিক ভাই হন, দয়া করে ডিভাইসটি খুলে হ্যাঁ অথবা না বলবেন। সোজা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আপনার নিজ পরিবারের লোকজনের সঙ্গে যত ঝগড়াঝাটি হোক, যত মনোমালিন্য হোক, আমরা দেহে প্রাণ থাকতে কাউকে কখনো পরিত্যাগ করি না। যদি এই পরিবারে আমরা একে অপরে ভাই বোন মা হয়ে থাকি, তাহলে কি করে একে অপরকে ত্যাগ করতে পারি? অতএব আমি আশা করব এই পরিবারের প্রত্যেকেই আমরা কারু ভাই, কারু বোন, কারু মা, কিন্তু কখনোই কাউকে পরিত্যাগ করব না। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে এই, কারণ পিতা ঈশ্বরের ইচ্ছা যেন সবাই এক চিত্তে, এক ঐক্যে, এক প্রেমে, এক পরিবারে বসবাস করে। দিস ইজ দ্য মণ্ডলী। আর আপনি যদি সত্যিকার বর্ন অ্যাগেইন হয়ে থাকেন, আমি বলছি না, ঈশ্বর বলছে, তাহলে আপনার বাবা আমার বাবা এক, আপনার প্রভু আমার প্রভু এক, আপনার বাপ্তিস্ম আমার বাপ্তিস্ম এক, আপনার নিউ জেরুজালেম আমার নিউ জেরুজালেম এক, আপনার বাড়ি আমার বাড়ি এক। শুধু তাই না, আপনার ডিএনএ আমার ডিএনএ এক, কারণ যীশু খ্রিস্টের রক্তের মধ্য থেকেই আমরা জন্ম লাভ করেছি এবং পিতা ঈশ্বর পরিবার গঠন করেছে। আমেন আমেন।
মনে হয় কি জানেন, দিস ইজ দ্য মন্ডলী, এটা মন্ডলীর পিকচার। মন্ডলী মানে ঝুমে অ্যাটেন্ড করা না, মন্ডলী মানে রোববারে চার্চে যাওয়া না। আমরা এক পরিবারভুক্ত বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছি, সপ্তাহ অন্তর এক জায়গায় পবিত্র সহভাগিতা, এটা মন্ডলী। অতএব যারা মন্ডলীর পরিচর্যা করেন ভালো করে অন্তরে গেঁথে রাখুন। এফেসীয় 2:19 এখানে লেখা রয়েছে, মন্ডলী ঈশ্বরের পরিবার। এটি আমার ধারণা প্রসূত কোনো কথা নয়। এই যে তোমরা রচনা নাও, বিদেশীয় নাও, কিন্তু ঈশ্বরের লোকদের সঙ্গে তোমরা তার রাজ্যের ও তার পরিবারের লোক হয়েছে। একদম পরিষ্কার। তার মানে মন্ডলী এটি খ্রিস্টের পরিবার, এটি ঈশ্বরের পরিবার। 1 তিমথিও 3:14 থেকে যদি 15 পদ পড়েন, ওখানে স্পষ্ট লেখা রয়েছে মন্ডলী হচ্ছে জীবন্ত ঈশ্বরের পরিবার। অতএব এই পরিবার মন্ডলী এটি কোনো সদস্যভুক্ত ক্লাব না, মন্ডলী এটি কারো কোনো চিন্তার ফল না, মন্ডলী হচ্ছে ঈশ্বরের পরিবার, আর আমরা ঈশ্বরের সন্তান। যার জন্য এই পরিবার ছেড়ে আমরা একে অপরকে কোথায় যাব, এটি কোনোভাবেই সম্ভব না। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে এই পরিবারটি কে গঠন করলো, কে এই পরিবারটি গাঁথলো, কার কাজ এটি? মন্ডলী কোনো পালক গাঁথেন না। অনেকেই বলে দেখবেন, আমি 5টা মন্ডলী করেছি, 10টা মন্ডলী করেছি। আমি জানি না তার বলার উদ্দেশ্য কি, কিন্তু ভাষাগতভাবে খুবই মত পার্থক্য ঈশ্বরের বাক্যের সঙ্গে। কারণ মন্ডলী কোনো মানুষ গাঁথে না। মথি 16:18 আর আমিও তোমাকে কহিতেছি, তুমি পিতর, আর এই পাথরের উপরেই আমি মানে খ্রিস্ট আপন মন্ডলী গাঁথিব। তার মানে মন্ডলী গাঁথেন কে? খ্রিস্ট, আপনি না। তাহলে আপনি কি করেন? আপনি লেবার হিসাবে ব্যবহৃত হন, এবং আপনাকে লেবার হিসেবে বিনামূল্যে ব্যবহার করবেন না। যিনি তার পরিবার গঠন করবে, সেই পরিবার গঠন করতে আপনাকে যিনি ব্যবহার করবেন, তিনি তার জন্য বেতন ঠিক করে রেখেছেন, তিনি কড়ায় গন্ডায় সেই বেতন আপনাকে দেবেন। অতএব আজকে যারা খ্রিস্টের পক্ষ হয়ে মন্ডলী গাঁথার জন্য লেবার দিচ্ছেন, আপনাদের জন্য বেতন, পুরস্কার, সমস্ত কিছু নতুন জেরুজালেমে প্রস্তুত রয়েছে। হতাশ হওয়ার কোনো কারণ নেই। যেমন আমি বলি, আপনি একটি বাড়ি করবেন, সেখানে রাজমিস্ত্রি থাকে, কাঠমিস্ত্রি থাকে, রড মিস্ত্রি থাকে, বিভিন্ন লোকজনকে আপনি খাটান, আর তারা কাজ করে বলতে পারে না যে এটা আমার বাড়ি। বাড়ির মালিক প্রত্যেককে পারিশ্রমিক দিয়ে দেয়, কিন্তু বাড়িটা হয় মালিকের। একইভাবে মালিক সর্বশক্তিমান প্রভু যিশু আমাকে একেবারে এমন একটা জায়গা থেকে তুলেছে, অজপাড়া গায়ে থেকে, সেখান থেকে তিনি আমাকে ব্যবহার করছেন বিনামূল্যে না, বিনামূল্যে না। অতএব আপনারা যারা মন্ডলীর পরিচর্যা করছেন, তার মানে আপনি কোনো মন্ডলী গাচ্ছেন না, আপনি কোনো মন্ডলী বিল্ড করছেন না, তৈরি করছেন না। খ্রিস্ট আপনাকে লেবার হিসাবে ব্যবহার করছেন যেন আপনি বিশ্বস্ত লেবার হন, আর আপনার জন্য পুরস্কার তোলা আছে। ঈশ্বরের গৌরব হোক। এবারে একটু গভীরে যাব। এই জায়গাটা আগেই ক্ষমা চেয়ে নেই, যদি অনেকের কাছে খটকা লাগে তাহলে মাফ করবেন, কিন্তু ফিরে দেখবেন আপনার ভিতরের অবস্থা। মন্ডলী খ্রিস্ট তৈরি করেছেন, মন্ডলী হচ্ছে ঈশ্বরের পরিবার। এখন আপনি মন্ডলীকে দেখাশোনা করছেন। কে আপনাকে দেখাশোনার ভার দিয়েছে? এই মন্ডলী ভার দিয়েছে। মন্ডলীর ভার আপনাকে দিয়েছে ডিনোমিনেশন। বাইবেল স্কুল থেকে বেরিয়ে গেছেন, হ্যাঁ অধিকাংশ এটাই হচ্ছে। আপনি কি করে পালক হলেন? ওই ডিনোমিনেশন আমাকে অমুক অমুকে হস্তার্পণ করে বলছে ওখানে যাও, তুমি ওই ফিল্ডে যাও, ওখানে কাজ করো, এরপরে বন্ধ হয়ে ওখানে কাজ করো।
আবার আমি এক পালকের সাক্ষ্য শুনছিলাম যে পালকীয় কাজ করেন কেন? ও দাদা, পালকীয় কাজ করতে না, মানে পরিচর্যা করতে আমার খুব ভালো লাগে, এই জন্য আমি পরিচর্যা করি। প্রশ্নটা তারপরে এসছে, যখন ভালো লাগবে না তখন আপনি পরিচর্যা করবেন না। তার মানে আপনার ভালো লাগাই আপনার ইচ্ছার উপরে নির্ভর করে আপনি মণ্ডলীর দেখাশোনা করেন, তাই তো? পরে শোনাচ্ছি। প্রেরিত 20 অধ্যায় 28 পদ, মিলিয়ে নিন মণ্ডলীর দায়িত্ব। মণ্ডলী দেখাশোনার ভার কে দেয়? আপনার ইচ্ছা শক্তি না, কোনো ডিনোমিনেশন না, কোনো লোক না, কোনো থিওলজিয়ান না, কোনো পরামর্শদাতা না। প্রেরিত 20 অধ্যায় 28 পদ, আপনারা নিজেদের সম্বন্ধে সতর্ক থাকুন। শুরুতেই এই পরিচালকদের বলা হয়েছে, পালকদের বলা হয়েছে, লিডারদের বলা হয়েছে, আপনারা নিজেদের সম্বন্ধে সতর্ক থাকুন। আর পবিত্র আত্মা যে বিশ্বাসীদের ভার পরিচালক হিসেবে আপনাদের উপরে দিয়েছেন তাদের সম্বন্ধেও সতর্ক থাকুন। রাখাল যেমন তার ভেড়ার পালের দেখাশোনা করে, ঠিক তেমনি করে আপনারাও পালক হিসাবে ঈশ্বরের মণ্ডলীর দেখাশোনা করুন। ঈশ্বর সেই মণ্ডলীকে রক্ত দিয়ে কিনেছেন। তার মানে কি? পরিষ্কার লেখা রয়েছে, পবিত্র আত্মা বিশ্বাসী দলের ভার দিয়েছে আপনাকে দেখাশোনার। আপনি কি শিওর যে পবিত্র আত্মা আপনাকে মণ্ডলীর দেখাশোনার ভার দিয়েছে? এটিকে আপনি নিশ্চিত? না আপনার ইচ্ছা, ভালো লাগে পরিচর্যা করতে, না কোনো ডিনোমিনেশন চট করে বলেছে যে তুমি এখন যাও পালকীয় কাজ করো, নাকি কি পবিত্র আত্মা সত্যিই বলেছে? দুঃখের বিষয়, গঠনমূলক সমালোচনা করি। আগেই বলেছি, ক্ষমা চাই যদি কেউ কষ্ট পান, তবুও বলবো অধিকাংশ পালক, তাদের পালকীয় আহ্বান নাই। অধিকাংশ মণ্ডলী দেখাশোনার লোক যারা করেন তাদের মণ্ডলী দেখাশোনার আহ্বান নাই। এটা গেল এক। তার প্রমাণ কি? একজন পালকের যদি শিক্ষা দেওয়ার এবং পরিচালনার গিফট না থাকে, সে কি করে পালক হয়? পালক হলে তো শিখাতে হবে পালদের, এদিকে যেও না, এটা করো না, এটা খেও না, ওইখানে বিপদ, এইভাবে চলো, এভাবে নির্ভর করো, এটাই তো পালকের কাজ। তো সেই পালক যদি শিক্ষা না দিতে পারে, তার যদি শিক্ষার দান না থাকে, প্রথম করন্থীয় 12 অধ্যায় অনুসারে যদি পড়ে যান, ওখানে দানগুলো আছে। যদি এই দান পবিত্র আত্মা আপনাকে না দেয়, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি নিজে সিদ্ধান্ত নিয়ে অথবা কারুর প্রভাবিত হয়ে 30 বছর, 40 বছর, 50 বছর কাজ করে আপনার পিছনে রেবারেন্ট লাগিয়েছে, কিন্তু আসলে পবিত্র আত্মা আপনাকে ভার দেয়নি, যার জন্য আপনি কাজ করতে হতাশ হয়ে পড়েন, দুঃখার্ত হন, ব্যথিত হন এবং অর্ধেক পথে শ্রান্ত ক্লান্ত হয়ে যান। কারণ পবিত্র আত্মা আপনাকে ওই ভারটি দেয়নি। পবিত্র আত্মা যাকে মণ্ডলী পরিচালনার ভার দেবে, তাকে শিক্ষা দেওয়ারও দান দেবে। সে পালক না কোনোভাবেই। পালকের দুটি জিনিস থাকতেই হবে ঈশ্বরের বাক্য অনুসারে, পরিচালনা এবং ব্যবস্থাপনা এবং শিক্ষা, এই গিফট থাকতেই হবে। প্রিয় বন্ধুগণ, যেখান থেকেই শুনছেন, আপনি তো পালকীয় কাজ করেন, আর বাইবেল স্কুল থেকে বেরিয়ে খালি শুধু পালকই বেরোয়, খুব পালক, সব পালকই বেরোয়। চট করে আজকালকার দেখবেন একেবারে কেউ বলেছে, আমি শুনছি, ব্যাঙের ছাতার মতন চার্জ করে ফেলছে, ঘরে বাইরে এখানে, হ্যাঁ প্রভুর ইচ্ছা, এভাবে চার্জ করেন। কিন্তু কে আপনাকে এই মণ্ডলী দেখাশোনার ভার দিয়েছে? আপনি কল্পনায়, আপনার ভালো লাগা থেকে। অর্থাৎ পবিত্র আত্মা আমাদের ভার দেয়। পবিত্র অর্থাৎ বিশ্বাসী হিসাবে আপনি হয়তো ভুল জায়গায় দাঁড়িয়ে আছেন, পরিচালক হিসাবে পবিত্র আত্মা আপনাকে ওই দান দেয়নি, এটি আপনি নিজেও জানেন। আপনি শিক্ষা দিতে পারেন না। আপনি কি করেন? কিছু থিওলজি পড়েছেন, সেই ইনফরমেশন গুলো বারবার বলেন। আর কি করেন? আজকালকার দিনে খুব সহজ আছে। আমি একজন পালককে ধমক দিয়েছিলাম, রাখো তোমার প্রচার, হুবহুব নকল করো তুমি,
অমুকের প্রচার শুনে সেটাই তুমি হুবাহুব বলছো। দিস ইজ নট রিভেলেশন। আজকালকার অধিকাংশ পালক নকল করতে খুব অভ্যস্ত, আর ওই থিওলজিতে যা পড়ে আসছে ওগুলোই বারবার বলছে, ছেলে মেয়েদেরকে খাওয়াচ্ছে। কিন্তু যারা পবিত্র আত্মার দ্বারা মনোনীত, দায়িত্বপ্রাপ্ত পবিত্র আত্মা তাদের মধ্যে প্রকাশ দেন, পরিচালনা দেন। আমেন, আমেন। তো প্রিয় বন্ধুরা, খুব ভালো করে বুঝুন, আপনি যে মণ্ডলী পরিচালনা করেছেন, এই দায় ভারটি কোথা থেকে পেয়েছেন? এড়াবার কিন্তু উপায় নাই। আপনি মনে করছেন যে আমি ভালো করছি মিনিস্ট্রি করে, ন, তাহলে কি আমি মিনিস্ট্রি করব না? অবশ্যই আপনাকে কোনো না কোনো দান দিয়েছে, সেই দান আপনি দয়া করে বুঝুন আপনার কি দান আছে। যেমন আমাদের রেখা গড়াই দিদি একবার বলেছিল কুষ্ঠব্যাধিগ্রস্তদের কিভাবে সে সেবা শুশ্রূষা দিয়েছে, তন্দ্রা দিদিও শুক্রবারে কোনো একদিন। কিন্তু সবাই কুষ্ঠব্যাধিগ্রস্তকে ওভাবে সেবা দিতে পারবে না, সেই দান নাই। সবাই নার্সের কাজ করতে পারে না, সেই দান নাই। সবাই ডাক্তারি কাজ করতে পারে না, দান নাই। তাদের অন্য দান আছে, আমেন, যার আমেন। যে দান পবিত্র আত্মা দিয়েছে সেই দান অনুসারে কাজ করতে হয়। অতএব আজকালকার অধিকাংশ পালক, অধিকাংশ, সবাই না, তাদের শিক্ষার দান নাই, পরিচালনার দান নাই, কিন্তু তারা পালকীয় কাজ করে এবং মণ্ডলীকে ধ্বংস করে। তারা নিজেরাও পরিতৃপ্ত না এই কাজে। তো যার জন্য আপনি ভালো করে চিন্তা করুন যে আপনি কিভাবে প্রচার কাজ করছেন। প্রথম তিমোথেয় 3:3 যারা পরিচালক তারা যেন বদমেজাজি, অহংকারী এবং শেষের যে কথাটা, টাকার লোভী না হয়। আমি পারবো না, এটি আমার পক্ষে কোনোদিন সম্ভব হবে না। এই পৃথিবীতে যে কয়দিন আছি, পাশ কাটিয়ে আংশিক কথা বলে মানুষকে শিক্ষা দিতে, সংশোধন করতে। কারণ যখন শিক্ষার জায়গায় দাঁড়াই, যখন মানুষকে শিক্ষা দেই, তখন আমি একেবারে সরাসরি প্রভুর মুখপাত্র হিসাবে কথা বলি, কারণ আমি জানি আমাকে হিসাবটা দিতে হবে। যার জন্য প্রথম তিমোথী 3:3 শেষের কথাটা, পরিচালকরা টাকার লোভী হবে না। একটু সুস্থ মাথায় চিন্তা করুন। মনে করুন এখানে কেউ নেই, আপনি ঘরের মধ্যে রয়েছেন একা। অধিকাংশ পালক যারা টাকার লোভী, অধিকাংশ পরিচালক যারা টাকার জন্য পরিচালনা করে, টাকার জন্য পরিচর্যা করে। উদাহরণ দেব, থিওলজি পড়ে যদি পালকীয় চাকরি পাওয়া না যেত, প্রচারকের চাকরি পাওয়া না যেত, থিওলজিক্যাল কলেজগুলো বন্ধ হয়ে যেত। ওই চাকরি মানে কিছু টাকা আসবে, অলস খাবে দাবে যিশুর নামে। আপনি হিসাব করুন তো, এখন কলম নিয়ে কয়জন পালক আছে, কয়জন মণ্ডলীর পরিচালক আছে নিজে ইনকাম করে, সেই টাকা দিয়ে মণ্ডলী পরিচালনা করে, ঈশ্বর ইচ্ছা পালন করে। আমেন, আমেন। খুঁজে পাওয়া ভার খুবই কম। তার কারণ কি জানেন? এরা 1 নম্বর পবিত্র আত্মার দ্বারা মনোনীত না ওই কাজের জন্য। 2 নম্বর বিষয়টি হচ্ছে এরা জেনুইন পালক না, এরা বেতনজীবী পালক। অর্থের জন্য এরা সমস্ত কিছু করতে পারে, অথচ ঈশ্বরের পরিবারের দেখাশোনা করবে পবিত্র আত্মার দ্বারা, সেখানে তারা দেখাশোনা করে টাকার জন্য। প্রিয় বন্ধুগণ, একটু স্থিরভাবে চিন্তা করুন। গড, যীশু খ্রিস্ট কোন গেইমের নাম না। যীশু খ্রিস্ট এটি জোক না, যীশু খ্রিস্ট এটি ফান না, সিরিয়াস ইস্যু। আপনি এখানে, আমি এখানে যা করছি তার সমস্ত হিসাব দিতে হবে, তার ফলাফল তিনি দেবেন। অতএব আপনি যে পরিচর্যা করেন, একজন পরিচর্যাকারী হিসাবে আপনাকে আমাকে সিরিয়াস হতে হবে। এটা সিরিয়াস ইস্যু, তা না হলে আপনি বিপদে পড়বেন। একটু ধারণা দেই আপনাদেরকে, বিপদটা কেমন হবে আমি ধারণা দেই। আমার ভীষণ, আপনি যিশু নামে পরিচর্যা করেন, আপনি কি কখনো একা একা কোন সময়, সততার সঙ্গে একটু বিবেচনা করুন তো, যিশু নাম সম্পর্কে কখন আপনি চিন্তা করেছেন ও ইজ জিসাস? হয়তো প্রচার করেছেন,
কিন্তু কখনো চিন্তা করেছেন, আমি চিন্তা করতে গিয়ে স্তম্ভিত হয়ে গেছি, যে নামের মধ্যে স্বর্গ পৃথিবী রয়েছে, যে নামের মধ্যে সমস্ত সৃষ্টি রয়েছে, যিশু নাম এত পবিত্র, ন ন ন ন, এটা আমার দ্বারা সম্ভব না বলা। এত শক্তিমান কোন সৃষ্টি তা সম্পূর্ণভাবে বুঝতে পারে না, কোন সৃষ্টি, কারণ সকল সৃষ্টি সীমাবদ্ধ। লিসেন কেয়ারফুলি। চট করে মন্ডলী শুরু করছেন, চট করে যিশুর নামে হই হই রই রই শুরু করছেন। লিসেন লিসেন, এর কনসিকুয়েন্স কি, ফলাফল কি? এবং যিশুর নাম, এই নামের মধ্যে যে প্রজ্ঞা, ও কলসীয় পুস্তকে ইহার মধ্যে জ্ঞানের গুপ্ত নিধি রয়েছে। খনি এই নামের মধ্যে যে প্রজ্ঞা, যে জ্ঞান, আমার ভাষায় আমি ডায়েরিতে লিখেছি, তা যদি সমস্ত পৃথিবীর কাগজে লেখা হয় তাতেও কুলান হবে না। এই নামের মধ্যে এত প্রজ্ঞা, এত জ্ঞান। শুধু তাই না, শুধু তাই না, এই নামের মধ্যে এত প্রেম, এত প্রেম, যা কোনো মানুষের বা কোনো সৃষ্টির পক্ষে এই প্রেমের শেষ সীমানায় যাওয়া সম্ভব না। শুধু তাই না, এই যিশু নাম, এই নামেই যখন নেওয়া হয় তখন ন্যায় বিচার কথাটা আসে। তিনি এত সূক্ষ্ম ন্যায় বিচারক যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে বিচারক, সেও বুঝতে পারবে না, কেউ বুঝতে পারবে না তার বিচার কতটা নিখুঁত। শুধু তাই না, এই নাম কোনোদিন কখনো পরিবর্তন হবে না, অনন্তকাল স্থায়ী। আর সেই নাম কিন্তু আপনার আমার সঙ্গে রয়েছে, সেই যিশু। আর সেই যিশু নামেই আপনি মণ্ডলী পরিচালনা করছেন। এখন আপনাদের কাছে একেবারে নত মস্তকে যারা মণ্ডলী পরিচালনা করছেন, কয়েকটি প্রশ্ন রেখে যায় পবিত্র আত্মার পরিচালনায়। এই যিশু নামে কি ব্যবসা করা যায়? সম্ভব এই নাম নিয়ে ব্যবসা করা? পেট বাঁচানোর জন্য? হচ্ছে না বন্ধুরা, হচ্ছে না মণ্ডলীতে যিশু নামে ব্যবসা। শুধু তাই না, এই নামটি কি অবিশ্বাস, অশ্রদ্ধা করা যায়? থেকে, তার মানে দিয়াবলের সঙ্গে থেকে এই নামের মধ্য দিয়ে কি পরিচর্যা করা যায় মণ্ডলীর? ভক্তিপূর্ণ ভয় ছাড়া, ভক্তিপূর্ণ ভয় ছাড়া, পবিত্রতা ছাড়া এই নামের কি আরাধনা করা যায়? ছট করে গান বই খুলেই হাউ মাউ করে কিছু বলে দিলাম, কিন্তু ভক্তিপূর্ণ ভয় নেই, পবিত্র জীবন নেই, তাহলে কি করে এই নামের আরাধনা করে? কি করে সম্ভব? আমি কি বলি জানেন, যারা যিশু নামে ব্যবসা করে মণ্ডলীর পরিচালক হিসাবে, যারা যিশু নামকে অশ্রদ্ধা করে, যারা পাপে জীবন যাপন করে, পরিচর্যা করে যাচ্ছে, খ্রিস্টীয় জীবন যাপন করে যাচ্ছে, একটু করা কথা, তারা পৃথিবীর মধ্যে সব থেকে অসহায়, অভাগা এবং নিকৃষ্ট প্রাণী। তাই ভালো ছিল যা যেহুদাকে বলেছে। ভালো করে একটু ভাবুন, আপনার বাবা নামে যদি কেউ অবৈধ ব্যবসা করে আপনার কেমন লাগবে? আপনি চুপচাপ বসে থাকবেন? আপনার বাবাকে যদি কেউ অসম্মান করে, অশ্রদ্ধা করে, আপনার কেমন লাগবে? তাহলে যিনি সমস্ত বাবাদের বাবা, সমস্ত প্রভুদের প্রভু, যিনি পবিত্র, পবিত্র, অতি পবিত্র, তার নামে পরিচর্যা করতে গেলে কতটা ভক্তিপূর্ণ ভয়, ভগ্নচূর্ণ অন্তর থাকতে হয়। আমার পরিচালক পালকদের কাছে এই প্রশ্ন, আপনারা কি করছেন একটু চিন্তা করুন। কিন্তু আমি অবাক হই, আমি অবাক হই, অবাক হই কি, এরা এমন পরিচর্যা শুরু করেছে, তাচ্ছিল্যের স্বরে বলছি না, কারণ আমাকে তো হিন্দু ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হয়েছে, অবিশ্বাসী থেকে পুজো দেওয়ার সুযোগ হয়েছে। মানে এরা হয়েছে পৈতে সারা ব্রাহ্মণ, এই সমস্ত দুষ্ট, অসভ্য এবং ঈশ্বর ভয়হীন পালক। পৈতে সারা ব্রাহ্মণ কিরকম? ওই যে পুজোর সময় এতগুলো পুজো দিতে হবে, তারপরে চাল ডাল টাকা এগুলো পাবে, আর মাঝে মধ্যে মন্ত্রের মাঝে মধ্যে বলবে কি উলু দাও, উলু দাও। যেটি আমিও বলেছি পূজা দিতে গিয়ে, উলু দাও। হ্যাঁ, তার মানে ওরা যেন ঘুমেই না পড়ে। এই পৈতাসারা ব্রাহ্মণ নামক পালকগুলো মণ্ডলীতে রোববারে অথবা বৃহস্পতিবারে, শুক্রবারে আসবে। সবাই বলুন হালেলুইয়া। ওই একটু খোঁচা মারলো, ওই উলু দেওয়ার মতন হালেলুইয়া।
তারপরে একটু মুখরোচক আমেন বলুন, আমেন আমেন, তারপরে একটু মুখরোচক বাক্য দিয়ে তারা চলে গেলেন। পৈতছাড়া ব্রাহ্মণ একেবারে সেম স্পিরিট, যার জন্য মন্ডলীগুলোর জন্য, মন্ডলী ভাই বোনদের জন্য এই পালকদের উৎসর্গকৃত জীবন নাই। পড়ে শোনাচ্ছি। পালকরা, মন্ডলীর পরিচালকরা ভালো করে শুনুন। 1 তিমথি 5 অধ্যায় 1 থেকে কয়েকটি পদ। আমি খ্রিস্টের দুঃখ ভোগের সাক্ষী এবং খ্রিস্টের যে মহিমা প্রকাশিত হয়ে হবে তার ভাগী। পিতর বলছেন, সেই জন্য তোমাদের মধ্যে যারা মন্ডলীর প্রধান নেতা, তাদের আমি একজন প্রধান নেতা হিসাবে এই উপদেশ দিচ্ছি, তোমাদের মধ্যে ঈশ্বরের মেষদের দল আছে, তোমরা তার রাখাল হও। দেখাশোনা করতে হবে বলে তাদের দেখাশোনা করো না, বরং নিজের ইচ্ছাতেই তা করো, কারণ ঈশ্বর তোমাদের কাছে তাই চান। ভালো করে শুনুন, লাভের আশায় এই কাজ করো না, কিন্তু আগ্রহের সঙ্গে করো। তোমার অধীনে যারা আছে তাদের উপর প্রভু হয়েও না, বরং এমন হও যাতে তোমাদের দেখে তারা শিখতে পারে। এবারে শুনুন 4 পদ। তাহলে যখন প্রধান রাখাল দেখা দেবেন, তখন তোমরা জয়ের মালা হিসাবে মহিমার ভাগী হবে, আর তা কখনো ম্লান হবে না। ওই যে বললাম শুরুতেই, আপনার বেতন, আপনার পুরস্কার তোলা আছে, আপনি পরিচর্যা করতে হয় বলে করবেন না। মন্ডলী বলেছে বোধহয় না, পবিত্র আত্মা আপনাকে দিয়েছে। নিজের তাড়না থেকে, সমস্ত অন্তর দিয়ে, যে কোনো মূল্যে, এমনকি জীবন দিয়ে হলেও এই মেষদেরকে রক্ষা করার চেষ্টা করবেন খ্রিস্টের পক্ষে। এটাই হচ্ছে ঈশ্বরের বাক্যের আবেদন। অতএব ঈশ্বরের মণ্ডলীর দেখাশোনা, ঈশ্বরের পরিবার দেখাশোনা, ঈশ্বরের ইচ্ছার বাইরে যারা করে তাদের কিন্তু চড়া মূল্য দিতে হবে, চড়া মূল্য, যেটি কল্পনাও করা যাবে না। এই কথা স্পষ্ট পবিত্র বাক্যে লেখা রয়েছে। 1 তিমথি 4 অধ্যায় 5 পদ। যারা খ্রিস্ট ধর্ম বিশ্বাসকে একটা জাগতিক লাভের উপায় বলে মনে করে, এই জাগতিক লাভের উপায় বেঁচে থাকবো অনেককেই শুনেছি। ইভেন তো এই ঝুমে একজনাকে প্রচার করার জন্য আহ্বান করা হয়েছে, তিনি আমাকে বলেছেন, বলছে দাদা এরপর আমি আর যোগাযোগ করি না। কেন? উনি বলছে, এই তোমরা যে প্রচার করো, বিএমএ পরিবার কি তোমাদের টাকা দেয়? টাকা ছাড়া কিভাবে প্রচার হয়? অবাক, অবাক আবার অবাক না। আর একজন এই জমে আসতেন, বারবার বলছি, হয়তো আপনার কথা খুব ভালো লাগে, আপনি খুব স্ট্রেট ফরওয়ার্ড, আমি এরকম এই লোক চাই, তাহলে আসুন আমরা একসঙ্গে কাজ করি বাংলাদেশে, ইত্যাদি ইত্যাদি। তারপরে কি হয়েছে জানেন? কয়েকদিন ফোন দেয়, হ্যাঁ দাদা এই তো এই, হ্যাঁ দাদা এই তো এই। আমি বলছি, আমি যেন, আপনি যেন কি বলতে চান বলুন পরিষ্কার করে। তো বললো যে না, বলছি কি, আমার টাকা পয়সার প্রয়োজন নাই, ওদিকে আমার খেয়ালও নাই, কিন্তু ওই যে মন্ডলীর লোকজন বসে না, ওর জন্য একটা ঘর ভাড়া লাগবে, এই আর কি। তো দাদা আমার আমার দরকার, দেপে আর রাখতে পারলাম না, বললাম থিওলজি আর শিক্ষা আপনাদেরকে ধ্বংস করে ফেলেছে রে ভাই। তার মানে ওই যে ঘটকালীর উপদেশটা, মানে শোনেন নাই উদাহরণটা? বেআই আর বেআইনের কথা হচ্ছে, কি কথা হচ্ছে? মানে দেন দরবার। তো বেআইন বলতেছে, আমার ছেলে তো বেআই, আপনার ছেলে, ও যদি একটু গাড়িতে চলে তো একটা গাড়ি দেবেন, আমার দরকার নাই, ওরও দরকার নাই, আপনার ছেলে তো। আর দেখুন, ওরা যদি একটু ফ্ল্যাটে থাকে, আপনার মেয়ে আমার ছেলে, তাহলে আপনারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, ওই একটা ফ্ল্যাট কিনে দিয়ে ওদের। এইভাবে গাড়ি বাড়ি অমুক সমুক। এই যে পৈতাসারা ভিক্ষুকরা, এদের অবস্থা এরকম, হা করে আছে একেবারে মরুভূমির মতন। এই ভিক্ষুকরা খাই খাই, নিজে পরিশ্রম করে নিজের অন্তর দিয়ে তাড়না দিয়ে ঈশ্বরের পরিচর্যা করবে না, যার ফলাফল অনন্ত নরক। এবং এরাই মন্ডলীর ধ্বংসকারী, শয়তান এদেরকে অ্যাপয়েন্ট করে মন্ডলীতে, যেন বিশ্বাসীদেরকে ধ্বংস করতে পারে। অতএব ভালো করে খেয়াল করুন যে আপনি কিভাবে পরিচর্যা করছেন। একেবারে শেষের দিকে সাধু পৌল তিমথিকে বলছে, সাবধান করে দিয়েছে,
কিভাবে পরিচর্যা করো। সাধু পৌলের এখানের কথা মূল অভিব্যক্তি হচ্ছে এটাই, যেন তুমিও বাঁচো আর মন্ডলীও বাঁচে, তা না হলে তুমিও মরবে, মন্ডলীও মরবে। যদি সঠিকভাবে পরিচর্যা না দাও, ঈশ্বরের পরিবারকে যদি ঈশ্বরের ইচ্ছা অনুসারে দেখাশোনা না করো, তুমিও ধ্বংস হবে, ওরাও ধ্বংস হবে। 1 তিমথি 4:16 তোমার নিজের বিষয় এবং তোমার শিক্ষার বিষয়ে সতর্ক থাকো। ওয়ার্নিং, এইসব করতেই থাকো, কারণ তাতে তুমি নিজেকে রক্ষা করতে পারবে এবং যারা তোমার কথা শুনে তাদেরও রক্ষা করতে পারবে। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে ঈশ্বরের পরিবারকে রক্ষা করার জন্য, ধ্বংস করার জন্য না, দিওয়ালের হাতে তুলে দেওয়ার জন্য না। এই যেন সেই কুমির আর শ্রীগালের উদাহরণ। আজকে যেন ওই শ্রীগালগুলো মন্ডলীর পরিচালনার ভার পেয়েছে, আর রোববারে শুক্রবারে অমুক সময় এসে হুত্তু হুয়া করে, আর মন্ডলীর সন্তানদেরকে দিওয়ালের হাতে তুলে দেয়। তারাও দিওয়ালের পক্ষে জীবনযাপন করে এবং তারা খ্রিস্টের পক্ষে জীবনযাপন না করে তারাও ধ্বংসের পথে, এদেরকেও ধ্বংসের পথে নেয়। যার জন্য মন্ডলীর অবস্থাগুলো এরকম। আমার অনুরোধ, বিএমএ পরিবারের পৈতা ছাড়া কেউ ব্রাহ্মণ থাকবে না। আমার অনুরোধ, বিএমএ পরিবারে হুত্তু হুয়া দেওয়ার মতন শ্রীগাল নামক কেউ পালক থাকবে না। আমার অনুরোধ, তারা হলে আপনার আমার কনসিকুয়েন্স কিন্তু অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ। আপনি কি মনে করছেন নাকি যে এভাবে পরিচর্যা করে প্রভুর কাছে ঢেকুর দেব আর প্রভু সবকিছু আমাকে পুরস্কার দিয়ে দেবে? যারা পরিচর্যা করছেন কান খুলে শুনুন, ইব্রিয় 13:17 আপনি কিভাবে মন্ডলী দেখাশোনা করছেন তার হিসাব ঈশ্বরের কাছে দিতে হবে। আর ইউ রেডি? আপনি হিসাব দেওয়ার জন্য রেডি? যে কিভাবে আপনি পরিচর্যা দিচ্ছেন, কি উদ্দেশ্যে লিখেন? আগেই বলেছি, এমন ন্যায় বিচারক যা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিচারকও বুঝতে পারে না তার বিচার শক্তি কতটা সূক্ষ্ম। অতএব আপনি কিভাবে পরিচর্যা করছেন? চট করে ইচ্ছা হলো আর পরিচর্যা করে ফেলছি, চট করে ইচ্ছা হলো মন্ডলী শুরু করে দিয়েছি, চট করে ইচ্ছা হলো না বন্ধ করে দিয়েছি, আর খাই 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 খাই, এখানে সাপোর্ট, ওখানে সাপোর্ট, ওখানে সাপোর্ট, ওখানে সাপোর্ট। নিজের যা আছে তার সম্পূর্ণ ইনভেস্ট করুন। পবিত্র আত্মা আপনাকে আশীর্বাদ করবেন, পুরস্কার হাতে তোলা রয়েছে। অর্থাৎ আমার অনুরোধ, এই বিএমএ পরিবারে এমন কেউ যেন পালক না থাকে, এমন কেউ যেন পরিচালক না থাকে যাদেরকে নরকে যেতে হয়, এবং তাদেরকে চড়া মূল্য দিতে হবে। এই সমস্ত পালকদেরকে এত মূল্য দিতে হবে যারা চিন্তাও করতে পারবে না। পরে দেখবেন নরকের পানিশমেন্টের কিন্তু লেভেল আছে, এবং স্পেশালি খ্রিস্টিয়ানরা, তাদের লেভেলটা অত্যন্ত ভারী, কারণ তারা খ্রিস্টকে জেনেছে, বুঝেছে, তাকে নিয়ে ব্যবসা করেছে, তার ইচ্ছা মতন চলেনি, ভক্তিপূর্ণ ভয় জীবন যাপন করেনি, তাদের জন্য চড়া পানিশমেন্ট রয়েছে। এই পানিশমেন্টের ভাগে যদি না হতে চান, আজকে পবিত্র আত্মার মুখস্বরূপ বলছি, খ্রিস্টের মুখস্বরূপ বলছি, তার প্রতিনিধি হিসাবে অনুরোধ করছি, ফিরে আসুন, নিজেকে ভাঙুন, নিজেকে ব্রোকেন করুন, এবং যতটুকু পবিত্র আত্মা সামর্থ্য দেয় ততটুকুই ভক্তিপূর্ণ ভয় পরিচর্যা করুন। ঈশ্বর বিশ্বস্ত, তিনি আশীর্বাদ করবেন। লাভ ইউ অল। আমেন আমেন। Amen.